সে যেই দলেরই হোক না কেন, ভালো মানুষ যাদেরকে আপনারা বৈঠকে রায় দেওয়ার জন্য ঘুষ দিতে পারবেন না, নিবে না, বা আমাকেও ভয় পাবে, আমি ছোট্ট কমিটি করে দিচ্ছি আপনাদের বিচারাচার দেখার জন্য। তারা যদি ব্যর্থ হয় বদলে অন্য লোক দিব, আর যেগুলি খুব টেকনিক্যাল হবে আমি সিলেট সাহেবকে বলবো, আমাদের কর্মের কোনো সীমাবদ্ধতা নেই, অফিসারদের হাত অনেক লম্বা, অনেক কাজ করতে পারে। আপনারা যদি 15 দিনেও পারেন একদিনে গণশুনানি দেবেন, আমার অনুরোধ থাকবে আপনাদের। যেগুলি খুব সিরিয়াস জমি সংক্রান্ত ব্যাপার হবে, আমি জানি আপনারা আধা ঘন্টা বসলে আপোষ হয়ে যাবে। আমাকে না মানলেও আপনাদেরকে কিন্তু ডরে ভয়ে হইল মানে, কারণ আমার তো একটা ভোট চাইতে হবে, কাজে জানে আমি খুব কঠিন কিছু করতে পারবো না। আপনারা সেটা করেন। রাজশাহীতে কয়েকটা উপজেলায় সেটা কাজ শুরু হয়েছে, দিনাজপুরে আপনারা এটা প্রোগ্রাম করেন, মাঝে মাঝে মাসে একবার হলেও আপনারা গণশুনানি দিয়ে মানুষের কষ্টগুলি শুনবেন। এটা আমাদের দায়িত্ব, এই মানুষগুলিকে রক্ষা করা, কল্যাণ দান করা, শান্তি প্রদান করা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যে তালিকাটা করেছি এতে আপনাদের মনে কেউ কারো প্রতি কোনো সন্দেহ রাখবেন না, একেবারে ইউনূস সাহেব সমানভাবে ভাগ করে দিয়েছেন। কিছু হয়তো 2, 4, 10, 20 টাকা এদিক সেদিক হতে পারে রাউন্ড আপ করার জন্য। তালিকাটা করতে হয়েছে মাঠ লেভেল থেকে আমাদের। আচ্ছা, আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি কি সততার সাথে কাজ করতে পারবো? তাহলে সত্যি কথা বলেন তো, ভোরবেলা রোজ যতগুলো অনেকে রাখছে, এই যে তালিকায় নাম আসছে 200-500 টাকা করে কাউকে দিতে হয়েছে তো নাকি? এই যে বোন আপনি একটু মাথা নাড়তেছে, টাকা নিছে কেউ? সত্যি কথা বলে নিছে? মিথ্যা কথা বলে আল্লাহর কাছে দায়ী থাকবে। একদিন একদিন আমি জানবো, জানলে কিচ্ছু দেবো না আপনাদের। নেয় নাই কেউ? কোন সরকারি অনুদানের জন্য ভবিষ্যতে টিন আসবে, কাপড় আসছে, আরো টাকা আসবে, আরো অনেক কিছু আসবে। আল্লাহর কসম কেটে বলি রোজা মুখে, একটা পয়সা কাউকে আপনারা ঘুষ দিবেন না। আমি যদি ব্যর্থ হই ইউনূস সাহেবকে দিয়ে